তো নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বলে রাখি, আজকের যে ভিডিওটা একটু ইউনিক ভিডিও। ঠিক আছে, ইউনিক ভিডিও বলতে কাজের দিক থেকেও ইউনিক, কোম্পানির দিক থেকেও ইউনিক, এবং স্যারের নাম্বারও থাকবে উইথ টোটালি 100% ফ্রি অফ প্লেসমেন্ট, মানে ফ্রি প্লেসমেন্ট। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো। ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর পারলে কমেন্টের পাশে স্লাইড করে হাইপ অপশনটা ক্লিক করো, এটি ভিডিওটা লোকের কাছে বেশি পৌঁছায়, শেয়ারও তোমাদেরকে করতে হবে না। তো চলো চালু করছি আজকের কাজের আপডেট। আজকের কাজের আপডেট হলো এক্সপ্রেস কফি। সাইডে একটা মেশিন তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক চোখে। ঠিক আছে, মেশিন, হ্যাঁ আমি জাস্ট শুধু একটা মেশিনের ফটো দিলাম। ঠিক আছে, আজকে আমরা এই কোম্পানির ব্যাপারেই বলবো, এক্সপ্রেস কফি। ঠিক আছে, এক্সপ্রেস কফির ওপর তোমাদের এখানে কাজ হবে এবং ভিডিও পুরোটা দেখো। এখানে তোমাদের পারলে আমি স্যারের ভিডিও পরবর্তীকালে এডিট করে আমি অ্যাড করবো এই ভিডিওটার মধ্যে, এবং অন্য স্যারের ভিডিও তোমরা শুনতে পাবে এখানে, কীভাবে কি কাজ হবে এবং কি সমস্ত কিছু তোমরা প্রসেস শুনতে পাবে। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। চলো চালু করছি আজকে কাজের আপডেট। আজকের এই কাজটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব মিনস মানে প্রতিটা এলাকায় নিজের নিজের এলাকায় কাজ নয়, এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেস জব হবে, এবং যারা দূর থেকে এসে কাজ করবে তারাও এখানে প্রচুর সুবিধা পাবে। কি সুবিধা পাবে সেইটা বলার আগে বলে রাখি, এখানে কাজ করতে গেলে পার্টিকুলারলি তোমাদের তেমন কোনো যোগ্যতা, মানে যোগ্যতা বলতে গেলে মানে ITI বা গ্র্যাজুয়েশন লাগবে বা এক্সপিরিয়েন্স লাগবে, মানে অভিজ্ঞতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা এরকম কোনো মুষ্টিমেয় কোনো দরকার নেই। ঠিক আছে, নর্মাল তোমরা মাধ্যমিক, জাস্ট মাধ্যমিকটা পাস করেছো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই দুটো মেন জিনিস। এছাড়া আরও একটা মেন জিনিস আছে, সেটা হলো এখানে এজ লিমিট। ঠিক আছে, তোমার বয়স ঠিক আছে 20 থেকে 40-এর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং যারা 40-এর ঊর্ধ্বে আছে তারাও ভিডিও পুরোটা দেখুন। আমি আস্তে আস্তে যখন বয়সের সেকশন বলবো তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কাজের ব্যাপারে। তো এইগুলো মূল জিনিস আমি ভিডিওর প্রথমে বলে দিলাম, যাতে তোমাদের ভিডিওটা দেখতে, মানে যাতে পুরো ভিডিওটা দেখতে সুবিধা হয়, মানে কার জন্য এই ভিডিওটা তোমরা যাতে বুঝে যাও। চলো, ও হ্যাঁ আরও একটা কথা, স্যালারি আমি ভিডিওতে বলবো না, স্যালারি আমি তোমাদেরকে স্ট্রাকচার লিখে দেবো, একটা অ্যাপ্রক্স স্যালারি বলে দেবো, তবে এখানে স্যালারি বাড়তে থাকবে তোমাদের কাজের ওপর। তো আমি ওটা কমেন্টে লিখে দেবো, তোমরা একবার কমেন্ট বক্সে প্রথমে পিন করে দেবো, ওটা একবার চেক করে নিও। চলো চালু করছি আজকের কাজের আপডেট। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো চালু করছি আজকে প্রপার কাজের আপডেট। আচ্ছা, এক্সপ্রেস কফি, ঠিক আছে, এটা এক্সপ্রেস কফির ওপর ভ্যাকান্সি। এখানে তোমাদের স্যারের নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। স্যারকে তোমরা আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবে, আমাদের চ্যানেলের রেফার ইউজ করতে পারো। তার সাথে তোমরা এখানে তোমাদের মানে অনলি ফর হোয়াটসঅ্যাপই করবে, পারলে ফোনটাকে এটা অ্যাভয়েড করো। আগে স্যারের কিছু কথা শুনে নাও, তারপরে আমরা আবার কাজের বিষয়ে আমরা আবার আলোচনা করব। এটা হচ্ছে কফি মেশিন, এত তাড়াতাড়ি কফি বেরিয়ে যায়। আমাদের এই জিনিসের কাজ কফি মেশিন লাগানো, কাস্টমারের কাছে নতুন পৌঁছে দেওয়া, কাস্টমার এইটা কখনো খারাপ হয়ে গেলে সেটি রিপেয়ার করে দেওয়া, আর এর যে রিফিলগুলি হয় চা কফি লেবু চার প্রিমিক্সগুলি, এইগুলিকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, এইটা আমাদের কাজ আছে। আমাদের লোকের প্রয়োজন। যদি আপনারা এরকম কোনো টেকনিক্যাল কাজে ইন্টারেস্টেড হন, আমাদের এখানে থাকার খাওয়ার ব্যবস্থা রয়েছে। কলকাতা সল্টলেক সেক্টর 5-এর ঠিক পাশে মহিষবাগান বলে জায়গায় আমাদের এই প্রতিষ্ঠানটি। আপনারা যদি জীবন নতুন করে শুরু করতে চান, নতুন করে বলতে যে আপনারা আগে কখনো কাজ করেননি, কোনো কাজ খুঁজছেন, বা হয়তো আগে কোনো কাজ করেছেন, নতুন কিছু কাজে অপশন দেখছেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো এবার তোমাদেরকে চলে আসি কাজের বিষয়ে প্রপার আমি বলছি। ঠিক আছে, ভালো করে পুরোটা শোনো। প্রথমে তো এখানে তোমরা বেনিফিট কিভাবে সেটা একটু তোমাদেরকে আলোচনা করি। তোমরা ধরো কেউ দূর থেকে কাজ করতে আসছো, লাইক ধরো কেউ মুর্শিদাবাদ, কেউ বর্ধমান, কেউ বাঁকুড়া, কেউ পুরুলিয়া, কেউ দুর্গাপুর, অথবা কেউ সাউথ কলকাতার কোনো নর্মাল একদম সাউথ কলকাতার একদম যে গ্রামগুলো হয়, বা মেদিনীপুর থেকে তোমরা কাজ করতে আসছো, সেক্ষেত্রে তোমাদেরকে কোম্পানি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা দেবে। কেমন থাকা খাওয়ার ব্যবস্থা দেবে? কোম্পানির যে অফিস কলকাতা সল্টলেক সেক্টর 5-এ আছে, ঠিক আছে, সেক্টর 5-এর পেছনেই এখানে থাকার জায়গা আছে। তোমরা থাকার জায়গা পাবে, থাকার জায়গার জন্য তোমাদেরকে থাকার ঘর, খাট, পানীয় জল, এগুলো সব ব্যবস্থা করে দেবে। রান্নার ক্ষেত্রে তোমাদেরকে রান্নার জায়গা,
গ্যাস এগুলো দেওয়া হবে, চাল ডালের ব্যবস্থাও তোমাদেরকে করে দিতে পারে কোম্পানি, ঠিক আছে। বেসিক সুবিধা, রান্নার ক্ষেত্রে বেসিক সুবিধা করে দেবে, বা থাকার ক্ষেত্রে তোমাদেরকে থাকাটা দিয়ে দেবে, কিন্তু খাবারটা তোমাদেরকেই বানিয়ে খেতে হবে। আরও একটা জিনিস, যদি কেউ মাছ মাংস ডিম খেতে চাও সেটা কিন্তু নিজের খরচা। ওকে, তোমাদের এখানে ডিউটি টাইমিং নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথমে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ কি করে হবে। এখানে তোমাদের কাজটা কি তার আগে বুঝতে হবে। কাজ তোমরা ভিডিওতে তোমরা দেখলেই, তার এবার বলে রাখি কাজ হলো এখানে ইনস্টলেশন করা, মেন ইনস্টলেশন করা উইথ কিছু জিনিস তোমাদেরকে পৌঁছে দেওয়া, বা বলতে পারো সার্ভিস দেওয়া, ঠিক আছে। সার্ভিস দেওয়া কীভাবে কি সার্ভিস দেওয়া, এই যে এক্সপ্রেস কফি, এদের যে মূল ক্লায়েন্ট যেগুলো হয়ে থাকে SBI, মিয়ামোর, তারপরে শ্যাম স্টিল, বিক্স ফার্ম, নিম ট্রি এবং আদার্স বিভিন্ন রকম কোম্পানি। এছাড়া কোম্পানি ছাড়াও কিন্তু নর্মাল হাউসও হতে পারে, ঠিক আছে, বা নর্মাল ছোট ছোট বিজনেস এরিয়া বা বিজনেস দোকান বা বিজনেসম্যানও হতে পারে, ঠিক আছে, বা বিজনেস মানে দোকান আর কি হতে পারে, বিভিন্ন রকম ক্লায়েন্ট হতে পারে। এখানে তোমাদেরকে মেশিনগুলো, ধরো মেশিনে কোনো প্রবলেম হচ্ছে, আমি যে মেশিনটার ফটো প্রথমে দেখিয়েছিলাম, মেশিনে ধরো কোনো প্রবলেম হচ্ছে বা ঠিকঠাক করে ইনস্টলেশন করে দেওয়া, বা কি করে কিভাবে কি চালাবে মানে ইনস্ট্রাকশন দেওয়া, সেগুলো সব বুঝিয়ে দেওয়া। আমরা যখন একটা ফ্রিজ নিই তখন ইনস্টলেশন করতে আসেন একজন, তো সেই ইনস্টলেশনটা করে দেওয়া, সেটাও তোমাদের কাজ হয়ে থাকবে। সমস্ত কিছু কাস্টমারকে বুঝিয়ে দেওয়া, আচ্ছা এইটা টিপলে এটা হবে, এরকমভাবে চলবে, এরকমভাবে আপনাদেরকে পরিষ্কার করতে হবে, এরকমভাবে মেনটেনেন্স করতে হবে, এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। উইথ তোমাদেরকে ডেলিভারিও দিতে হবে। ডেলিভারি কেমন কি দিতে হবে সেটাও তোমাদেরকে বলে রাখছি। লাইক ধরো কেউ তুমি তো কলকাতা সল্টলেক সেক্টর 5, যারা লোকাল এরিয়ার ছেলে মেয়ে আছে, তারা লোকালে নিজেদের বাড়ি আছে, তারা কিন্তু বাড়ি থেকে যাতায়াত করেই কাজ করতে পারবে। কিন্তু যদি কেউ থেকে কাজ করছো, ধরো তোমার অর্ডার পড়লো দুর্গাপুরে, এবার দুর্গাপুরে একটা কফি মেশিন তোমাকে নিয়ে যেতে হবে। এবার এক্ষেত্রে তুমি কফি মেশিন তো আর হাতে করে নিয়ে চলে যাবে না, রাস্তায় এরকম হাঁটতে হাঁটতে হাতে করে নিয়ে যাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কোম্পানি লাইক কোনো নিকটবর্তী বাস স্ট্যান্ড বা তোমাদেরকে ট্রেনে উঠিয়ে দিল বা বাসে উঠিয়ে দেবে, ঠিক আছে, বাসে উঠিয়ে দিল, তোমাদেরকে বাস করে তোমাদেরকে ধরো দুর্গাপুর বা লাইক ধরো আসানসোল তোমরা গেলে, সেখান থেকে কাস্টমারের বাড়ি পর্যন্ত তোমাদেরকে কফি মেশিনটা নিয়ে গিয়ে পুরো একদম সেট করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা তোমাদের কাজ হবে। এবার এই যে তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, লাইক ধরো তোমাদেরকে মুর্শিদাবাদ যেতে হলো, মেদিনীপুর যেতে হলো, ঠিক আছে, দীঘা যেতে হলো, আসানসোল যেতে হলো, জলপাইগুড়ি যেতে হলো, সেক্ষেত্রে পুরো ট্রাভেল অ্যালাউন্সটা কোম্পানি প্রোভাইড করছে। হ্যাঁ বন্ধুরা, পুরো ট্রাভেল অ্যালাউন্স কোম্পানি প্রোভাইড করছে, মানে তুমি যেখানে খুশি যাও না কেন, ঠিক আছে, কোম্পানি তোমাকে ট্রাভেল অ্যালাউন্সও প্রোভাইড করছে, অনলি ফর কাজের ক্ষেত্রে, সেটা বলে রাখি অনলি ফর কাজের ক্ষেত্রে। তো আমি বলবো ভালো অপরচুনিটি আছে, ঠিক আছে, কোম্পানি প্রোভাইড তো করছে, অন্য কোম্পানি কিন্তু করে না। এছাড়াও বিভিন্ন জায়গায় তোমাদেরকে চায়ের যে বড় বড় চা কফির যে বড় বড় যে প্যাকেটগুলো যে থাকে, সেগুলো তোমাদেরকে পৌঁছে দিয়ে আসতে হবে, যদি ডেলিভারি হয়, মানে যদি অর্ডার আসে, সেগুলো তোমাদেরকে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কোম্পানি তোমাদেরকে পুরো ট্রাভেল অ্যালাউন্স প্রোভাইড করছে, ঠিক আছে। এবার চলে আসি এখানে কাজ এবং কাজের ট্রেনিং এর ব্যাপারে, কারণ তোমরা কফি মেশিনের ব্যাপারে তো কোনো কিছু জানো না, ঠিক আছে, মানে যে কি করে মেনটেনেন্স করতে হয়, কি করে চালাতে হয়, সেটা তোমরা জানো না। লাইক ধরো আমি জানি না, আমি ধরো কাজটা করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্রেনিং দেওয়া হবে 3 মাসের বা 2 মাসের, যাই হোক কিছু একটা ট্রেনিং দেওয়া হবে, কোনো না কোনো মান্থের একটা ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন আমাদের স্যালারি অ্যাপ্রক্স 10K মতো হবে। PFPSI এর ব্যবস্থা আস্তে আস্তে চালু হবে, এখনো চালু হয়নি, আস্তে আস্তে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এবং আস্তে আস্তে যদি আমার মানে ট্রেনিং যদি মানে শেষ হয়ে গেল, তখন আমার স্যালারি আরও বেড়ে যাবে, ওটা তোমরা কমেন্টে দেখতে পাবে। তারপরে আমার কাজের অভিজ্ঞতা আরও বেড়ে গেল, আমার স্যালারি আরও বাড়তে থাকবে, সেটাও তোমরা কমেন্টে দেখতে পাবে, পুরো স্ট্রাকচার আমি লিখে দিয়েছি, ঠিক আছে, গিয়ে দেখে নিতে পারো। এই হলো তোমাদের কাজের মেন ডিটেলস। এবার আমি ডিউটি টাইমিং এর ব্যাপারে এবার বলি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কাজের বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এখানে প্রফিট কি বা বেনিফিট কি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মানে করলে তোমাদের লাভ কি হবে এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার চলে আসি ডিউটি টাইমিং। ডিউটি টাইমিং এখানে ওই সকাল 10টা থেকে আমাকে একবার সকাল 10টা থেকে ওই ধরো সন্ধ্যে 7টা পর্যন্ত, ঠিক আছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবার দেখো লাইক ধরো তুমি ডেলিভারি হয়ে গেল, এবার ধরো কেউ কোম্পানি এক্সপ্রেস কপি থেকে আমার বাড়িতে ধরো কেউ ডেলিভারি করতে এসছে। এবার ধরো আমার বয়স এখনো মানে আমি ধরো বাচ্চা, ঠিক আছে, আমার বাড়ির ওপরে গার্জেন আছে, বাবা মা আছেন, তো আমি সমস্ত কিছু বোঝার পর বললাম যে একটু দাঁড়ান, আমার বাবা মাকেও বুঝিয়ে দিন, তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে 7টার জায়গায় 7টা 15, 7টা 20 হতেই পারে, তবে এটা হবেই এরকম কোনো কথা নেই, ঠিক আছে। এবং প্রতি রবিবার তোমাদের ফিক্সড ছুটি থাকবে, অনলি ফর রবিবার, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের আরও একটা সুবিধা আছে।
আচ্ছা, দুর্গাপুজোর ছুটিটা বলে রাখি, সপ্তমী লাস্ট কাজ হয়ে একদম লক্ষ্মী পূজার পর অফিস খুলবে, ঠিক আছে? এই হলো তোমাদের দুর্গাপুজোর হলিডে। কালী পূজায় ছুটি পাবে কি পাবে না সেটা আমি কনফার্ম নেই, কালী পূজায় কোনো জায়গাতেই ছুটি দেয় না, 1-2 দিন ছুটি দেয় হয়তো, সেটা একবার দেখে নিও, শুনে নিও, এছাড়া কোনো পুজোতে ছুটি দেয় না। এবার চলে আসি এখানে তোমাদের আরও একটা সুবিধার ব্যাপারে, সেটা হলো ধরো 25শে ডিসেম্বর, 15ই আগস্ট, ঠিক আছে, 31 ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, তারপরে দুর্গা পুজো, ঠিক আছে, এই যে অকেশন পারপাস, দিওয়ালি, এই অকেশন পারপাস যখন ছুটি থাকবে, তখন যদি তোমরা যে কাজ করতে চাও, তার জন্য তোমরা একটা আলাদা ভ্যালু পাবে বা আলাদা পেমেন্ট পাবে, ঠিক আছে? এবার লাস্ট চলে আসি বয়সের ব্যাপারে। বয়স এখানে একদম একদম যারা মানে ইয়ং ছেলে মেয়ে আছো, লাইক আমার বয়সী যারা ছেলে মেয়ে, বা যারা ধরো একদম ইয়ং, আমার থেকেও যারা ছোট আছো, ঠিক আছে, তারা এখানে আবেদন তো করতে পারো, কিন্তু আপনাদেরকে একটা মেন্টালিটি ফিক্স করতে হবে, আমাদের একটু ধৈর্য ক্ষমতা রাখতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, একটু কথা বলার স্টাইলটা বদলাতে হবে, একটু স্মার্ট ক্যান্ডিডেট হতে হবে। আর নয়তো আপনারা এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারেন, 40 বছরের অনেক এজের পার্সনরাও এখানে কাজ করছেন, তো 40 বছরের ঊর্ধ্বের লোকরাও আবেদন করতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, 40 বছরের ঊর্ধ্বে যদি কোনো লোক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার শরীরটাকে ফিট রাখতে হবে। 50 বছরের যদি কোনো লোক হয়ে থাকেন আপনার শরীরটাকে ফিট রাখতে হবে। ওই আপনি কোনো কফি মেশিন টানতে পারছেন না বা দূরে ট্রাভেল করতে পারছেন না, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, এরকম প্রবলেম হলে কিন্তু হবে না, ঠিক আছে? জাস্ট পুরো একদম কাজের ব্যাপারে পুরো বুঝিয়ে দিয়েছি। চলো, ভিডিও বড় হয়ে গেছে, ভিডিও এখানেই শেষ করলাম। যদি কোনো কিছু বলতে ভুলে যাই তোমরা নিচে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি পারি নেক্সট টাইম অফিস ভিজিট করে ভিডিও করার চেষ্টা করবো, কারণ ওখানে অনেকেই থেকে কাজ করছে, তো অফিস ভিজিট করে চেষ্টা করবো, বা একটা ক্যান্ডিডেটের ফিডব্যাক নিয়েও ভিডিও করার চেষ্টা করবো, যদি নেক্সট টাইম যদি এই ভ্যাকেন্সিটা আবার আনতে পারি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।